হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকেই কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষাটির সময় ছিল ৬০ মিনিট, পূর্ণমান ছিল ৭০। যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে প্রশ্ন দেওয়া আছে, আমি লিখতে জানি, বাক্যটির ইংরেজি হবে, এখানে হবে আই নো হাউ টু রাইট। ২ নম্বর আছে উই শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং, এখানে হবে ফ্রম স্মোকিং। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এখানে হবে বাই ইউর ওয়াচ। আই হ্যাভ নো পেন টু রাইট, এখানে হবে উইথ। কোনটি সঠিক বানান, এখানে হবে খ ফিজিওলজি। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত মিটার, এখানে হবে গ ৩.৩২ মিটার। মহান মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কোনটি, এখানে হবে গ ১০ নম্বর সেক্টর। সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত, এখানে হবে ঘ আফ্রিকা মহাদেশে অবস্থিত। মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি, এখানে হবে খ বঙ্গভবন। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন, এখানে হবে ঘ ১৯৭৪ সালে। নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি, এখানে হবে ক নৌ + ইক। চর্যাপদ এর পুঁথি আবিষ্কৃত হয় কত সালে, এখানে হবে গ ১৯০৭ সালে। চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধারয় সমাস, এখানে হবে ঘ উপমিত কর্মধারয় সমাস। যে নারীর পতি নেই, পুত্রও নেই, এক কথায় প্রকাশ করলে কি হবে, এখানে হবে গ অবীরা। শুদ্ধ বানান কোনটি, এখানে হবে ক মুমূর্ষু, অর্থাৎ মাঝের দিকে দীর্ঘকার হয়। পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি, এখানে হবে খ জায়া। দেনা পাওনা উপন্যাসটির রচয়িতা কে, এখানে হবে গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি, এখানে হবে ক ধ্বনি। তারপর এখানে বাংলা সাহিত্যের গদ্যের জনককে, এখানে হবে ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভোরের পাখি কার উপাধি, এখানে হচ্ছে ঘ বিহারীলাল চক্রবর্তী। হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ক, এটি কি ধরনের সেন্টেন্স, এখানে হবে ঘ এক্সক্লামেটরি। পেচি ফর্ম অফ ডু দ্য ওয়ার্ক ইজ, এখানে হবে খ লেট দ্য ওয়ার্ক বি ডান। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে হবে ক অ্যাক্সেসরিজ। অ্যাম্বিশন এর সমার্থক শব্দ কোনটি, এখানে হবে খ ডিসিয়ার। হাউস হোল্ড শব্দের অর্থ কি, এখানে হবে ক ঘরবাড়ি। ৪০ টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রয় করলে ক্রয় মূল্যের ১/৪ অংশ লাভ হবে, এখানে হবে গ ২৫%। ০.১২ যোগ ৩.০২ যোগ ২.৮ সমান কত, এখানে হবে ঘ ৫.৯৪। ১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই কাজ করলে ১৮ জনের কাজটি কত দিনে করতে পারবে, এখানে হবে খ ৬ দিনে। ১৫, ২০, ২৫ এর লসাগু কত হবে, এখানে হবে ঘ ৩০০। একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ৬ মিটার ও উচ্চতা ৪ মিটার। ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, এখানে হবে ক ১২ বর্গমিটার। একটি ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত ডিগ্রি, এখানে হবে গ ১৮০ ডিগ্রি। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ, এখানে হবে ঘ সূক্ষ্মকোণ। a + b = 8 এবং ab = 15 হলে a² + b² এর মান কত, এখানে হবে গ 34। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার এবং এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার, এখানে হবে খ 15 মিটার। 9a³ b² c² 12a² bc ও 15ab³ c³ এর গসাগু কত, এখানে হবে ঘ 3abc। তো বন্ধুরা, এখানে 35টি প্রশ্ন আছে। বাকি প্রশ্নটি কিছুক্ষণ পরে হয়তোবা আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। আশা করি আপনারা সেই ভিডিওটিও দেখবেন। তো আজকে এখান পর্যন্তই, দেখা হবে পরের প্রশ্নে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।